ও আপনি ডাউল রান্না করতেছেন? ডাউল কত দূর? আর আমার কাজ শেষ, আমি বসলাম, যাই, আমার ভালো লাগতেছে না। ও কই আমার বিস্কুট কই? সাগর এই নামটা আবার আজকে থেকে মুছে যাবেন। আসসালামু আলাইকুম স্যার। যে তো মোটামুটি আছে, খুব ঠান্ডা, শরীরটা ভালো লাগছে না আমার, সেই খারাপ অবস্থা। দীর্ঘ 3 বছর নির্দিন থাকলাম একসাথে, কোনো ভুল করলে ক্ষমা করে দিন। না স্যার, ভুল ত্রুটি একসঙ্গে থাকলে হয়, সবারই হয়। চলার পথে ভুল ভ্রান্তি নিয়ে মানুষের জীবন, একই পরিবারে একসাথে থাকলে মানুষের ভুল হতে পারে। কাজে আমি সবসময় চেষ্টা করছি সবার সাথে মিলেমিশে থাকার। এর মাঝে যদি ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত কোনো ভুল হয়ে থাকে সবাই ক্ষমা করে দেবেন আর কি। এটা পরিবারেও হয়, ফ্রেন্ড সার্কেলে হয়, আত্মীয় স্বজনের মধ্যেও হয়, এই মনোমালিন্য, কথা কাটাকাটি সবখানেই আছে। জি জি। কিন্তু তারপরেও তো 3টে বছর একসঙ্গে সবারই চলা। আমার চেষ্টা করছি, আমার মনে হয় এমন কোনো ভুল বা আমার মাধ্যমে এমন কাউকে এরকম কষ্ট দিয়েছে। যাই হোক, তারপরেও যদি অসাধ্যের বা যেটাই হোক রাষ্ট্রীয় নির্দেশনা বা অফিসিয়াল বা উদ্যোগ কর্তৃপক্ষের নির্দেশনা ফলো করতে গিয়ে অনেক সময় অফিস স্টাফবৃন্দের সাথে যদি কোনো প্রকার রং আচরণ হয়েও থাকে, আমি ক্ষমা চাচ্ছি। স্যার আপনি ক্ষমা চাচ্ছেন কেন? ক্ষমার কিছু নাই স্যার, এখানে সবাই ভুল ত্রুটি সবারই থাকে। এটাই কারণ, কাজ করতে গেলে বিদায় শব্দটা অনেক কষ্টকর একটা বিষয়। একদিন এভাবে সবাইকে চলে যেতে হবে চিরদিনের জন্য হলেও। তারপরেও চেষ্টা করবো আপনাদের ভালোবাসাটা মাঝে মধ্যে আসার চেষ্টা করবো। অবশ্যই স্যার, আসবেন অবশ্যই। এতদিনের সবার সম্পর্ক, কিন্তু এটাও অনাকাঙ্ক্ষিত হয়েছে। অনাকাঙ্ক্ষিত বদলি চেষ্টা করবো, আবার এখানে চলে আসার চেষ্টা করবো। চেয়ারম্যান সাহেব আমার পক্ষ থেকে তাকে সালাম জানাই এবং দোয়া করি। আমাদের চেয়ারম্যান সাহেবের দীর্ঘায়ু কামনা করি, তার উত্তরোত্তর সাফল্য কামনা করি। সব মিলে আমার প্রত্যাশা একটাই, সবাই মিলেমিশে থাকুক। এটাই মানুষের জীবন, কয়েকদিনের সবাই মিলেমিশে থাকুক, সেটাই। দোয়া করবেন। অসংখ্য ধন্যবাদ স্যার। আপনি তো কথা হবে, অবশ্যই মাঝে মধ্যে যোগাযোগ করবেন। ওজন আমার বাসায় যাবেন, আপনারা অবশ্যই বাসাতে বেশি দিন না। ঠিক আছে, কথা তো হবে, যেহেতু কর্মক্ষেত্র সবারই একই, সেটাই দেখা হবে, কথা হবে। খুব আপনাদের সাথে সবার সাথে থেকে আমি নিজের পরিবারের মতো সবসময় চলাফেরা করতাম। আপনারা আমাকে ভালোবাসা, আন্তরিকতা ও স্নেহ দিয়ে যেভাবে সহযোগিতা করেছেন সার্বিকভাবে, আপনাদের প্রতি চিরকৃতজ্ঞ। আমরাও তো কৃতজ্ঞ স্যার, আমরাও তো আসলে বুঝতে পারি নাই কেউ যে আপনি চেঞ্জ হয়ে যাবেন এরকম। তো ওই যে হতেই হয়, এইটাই কর্মজীবন, এইটাই শুধু কর্মজীবন না, বাস্তব জীবন। এটা এক সময় আপনজন, মা বাবা বা পরিবার সবাইকে ফেলে চলে যেতে হবে অন্ধকার করবে, এটাই বাস্তব জীবন। তারপরেও তো খোকসার মধ্যে আছেন, এটাই। সম্মানিত জেলা প্রশাসক স্যারকেও অসংখ্য ধন্যবাদ আমার পক্ষ থেকে, যে স্যার আমার নিজ উপজেলাতে রেখেছেন। চা খাইছেন স্যার? না, খাওয়ানি, আমি পরে খাই। অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। ঠিক আছে, সবাই চাচ্ছিল যে আপনি আরও থাকেন, সেটাই। যাই হোক, অনাকাঙ্ক্ষিত, চেষ্টা করবো আবার আসবো। হ্যাঁ, আরও তো সময় আছে, ভাগ্যে থাকলে আবার। জি জি, আমরা আসতাম, কথাবার্তা ভালো ছিল। দোয়া করবেন। আচ্ছা, দোয়া তো করি, তবু দোয়া একটু ভালো। হ্যাঁ, অবশ্যই। আপনার চলাফেরার মাঝে যদি 1% ভুল করে থাকি, মনে বেশি ক্ষমা করে দিন। ভুল তোমরা করো না, ভুল করলে আমরাই ক্ষতি করছি না, একসাথে চলাফেরা, কারণ অনেক সময় ইচ্ছাকৃতভাবে আমি বুঝতে পারি, কিন্তু হয়ে গেছে কষ্ট, সেটা হতেও পারে। এটা তুমি একটু চলে যাচ্ছে, আমার আর কষ্ট হচ্ছে। যাই হোক, আসো মাঝে মধ্যে আপনাদের ভালোবাসা, সবার ভালোবাসাটা আমি মাঝে